হ্যালো গাইস, হাউ আর ইউ? আই এম এবিজিৎ। আজকের ন্যারেশনের নতুন একটি সেন্টেন্স ইন্টারগেটিভ। এখানে প্রথমে যে সেন্টেন্সটি আছে, মারিয়া সেইড হার মাদার। মারিয়া তার মাকে বলল, ডু ইউ অলওয়েজ গেট আপ আর্লি? তুমি কি সবসময় বা সর্বদা তাড়াতাড়ি ঘুম থেকে ওঠো? ইন্টারগেটিভে দুইটা নিয়ম জানলে খুব সহজ এবং খুব ইজিতেই করা যায়। ইন্টারগেটিভে এই সেট টুর পরিবর্তে আস্ক হয়। এ জায়গা সাবজেক্ট মারিয়া আর সেট টুর পরিবর্তে আস্ক। অবজেক্ট হার মাদার। এখন ইন্টারগেটিভে কমা আর ইনভার্টেড কমা উঠে যদি ডাব্লিউএস কোশ্চেন বাদে থাকে, ধরো অক্সিলারি ভার্ব, তাহলে এই যে কমা আর ইনভার্ট কমা উঠে ইফ বা ওয়েদার বসে, আমি ইফ বসালাম। এখন সেকেন্ড পারসন থাকলে ফলো করে অবজেক্টকে, হার মাদার তার মায়ের প্রণাম লাগতে বেশি। এখন এটা আছে ডু আছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে, তাহলে পাস্ট ইনডেফিনিট হবে she always get এর পাস্ট ফর্ম গট আপ আর। সবসময় খেয়াল রাখতে হবে যে এই যে রিপিটেড স্পিচ ডাব্লিউ স্টেশন থেকে শুরু না অক্সিলারি ভার্ব থেকে শুরু। যদি অক্সিলারি ভার্ব থেকে শুরু হয় তাহলে ইফ বসে, আর যদি ডাব্লিউএস কোশ্চেন থাকে তাহলে ডাব্লিউএস কোশ্চেনে বসে, কারণ দ্বিতীয় এক্সাম্পলটা সেরকম। দ্বিতীয় সাবজেক্টটা ছিল যে টিচার, the teacher said to পরিবর্তে asked, অবজেক্ট মারিয়া। এখন এই জায়গায় এই যে কমা আর ইনভার্টেড কমা উঠে ডাব্লিউএস কোশ্চেনই বসবে, কারণ ডাব্লিউএস কোশ্চেন থাকলে ইফ আর বসে না। এখন এই জায়গা সাবজেক্ট আছে সেকেন্ড পারসন, সেকেন্ড পারসন থাকলে ফলো করে অবজেক্টে মারিয়া শি। আর এ জায়গা ভার্ব আছে ওয়ার, ওয়াজ অথবা ওয়ার থাকলে হ্যাড বিন হয়। তাহলে এ জায়গা হবে হ্যাড বিন। পাস্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়। তারপর আছে ওয়েটিং ফর। ইন্টারগেটিভে এই অক্সিলারি ভার্ব আর ডাব্লিউএস কোশ্চেনের নিয়ম জানলেই খুব সহজেই করা যায়, কারণ এই দুইটা নিয়মেই থাকে। ওকে, আজকের এ পর্যন্ত, ধন্যবাদ।